আচ্ছা, চলুন এবার আমি শুরু থেকে আপনাদের সঙ্গে গল্পটা একটু শেয়ার করি। শুরুতেই আমি যেটা বলছিলাম, কলকাতার মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, সরি এখানে মধ্যবিত্ত বলাটাও ভুল হচ্ছে। কলকাতার খুবই নিম্নমানের গরিব একজন ছেলে, সে কি করে এই খনিজ দ্রব্য পর্যন্ত পৌঁছালো, সেই গল্পটাই এখানে দেয়া রয়েছে এবং কি করে সেখান থেকে ফিরে আসলো কি আসলো না সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো শুরুটা হয় শঙ্কর খুবই মোস্ট ট্যালেন্টেড একটি ছেলে। সে যখন স্কুলে লেখাপড়া করে, সে ইন্টার অব্দি লেখাপড়া করেছে। সে হচ্ছে দৌড়ে সবসময় প্রতিযোগিতায় ফার্স্ট হতো এবং বিভিন্ন যত আ খেলাধুলা আছে সে সবসময় ফার্স্ট থাকতো। বাট ইন্টার অব্দি পড়ার পর তার মা তাকে চিঠি লেখে এবং তার মা তাকে বলে যে তার মা তাকে আর পড়াতে পারবে না। কারণ তাদের পরিবারের অ্যাবিলিটি এতটাও ভালো না এবং তার বাবা খুবই অসুস্থ, যে আর সে আর্নিং করতে পারবে না এবং বাবার বদলে আর্নিং এর দায়িত্ব কে নেয়? নিশ্চয়ই পরিবারের ছেলে নেয়। তো শঙ্কর অ্যাজ আ ছেলে হিসেবে তার দায়িত্ব নিতেই হবে। একটা অজপাড়া গাঁয়ের ছেলে। এবার শঙ্কর ভাবলো যে আমি এত পরিমাণ ট্যালেন্টেড একটা ছেলে হয়ে এই মিলে কাজ করব? হোয়াট এভার, এটা হতেই পারে না। নেভার, নেভার, এটা কখনো হতেই পারে না। ফাইনালি শঙ্কর ডিসাইড করে যে আমি বাড়ি থেকে পালাবোই পালাবো এবং সেটা যে করেই হোক। এট দ্যাট টাইম শঙ্কর একটা মন্দিরের কাছে গিয়ে ভাবে এবং একটু আগে থেকে বলে রাখি, শঙ্কর বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক বই পড়তো এবং বিভিন্ন বৈজ্ঞানিক বই পড়তো। আকাশের তারা, আকাশের তারা তো নিশ্চয়ই চিনি, বাট কোন তারাটা শুকতারা, কোনটা গ্রহতারা, কোনটা নক্ষত্র, কোনটা সৌরজগতের গ্রহ, চাঁদ কি করে ঘোরে, সূর্য কি করে ঘোরে, এবং সূর্য দেখলে অলরেডি আপনি বলে দিতে পারবেন যে কখন বেলা আসে, কখন যায়, কখন কয়টা বাজে। এটা জাস্ট যারা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে তারা ছাড়া আমরা কেউই বলতে পারব না। সো শঙ্কর সেই জিনিসটা বলতে পারত যে হ্যাঁ, এই সূর্য দেখে এই কয়টা বাজে। সো এই অ্যাডভেঞ্চার থেকে শঙ্কর ডিসাইড করলো যে আমি জঙ্গলে গিয়েই ছাড়বো। আমি সেই আফ্রিকার জঙ্গলে, সেটা আমার আম সেটা আমার যেকোনো মূল্যে পেতেই হবে, যেতেই হবে। সো শঙ্কর তার এক প্রতিবেশী ভাইয়ের মাধ্যমে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে একটা রেল রোডে চাকরি করে। রেল রোডে কুলিরদের সাথে চাকরি করতো এবং সেখানে সে এক্সপেরিয়েন্স করে সিংহ, মানুষ খেকো সিংহ, অর্থাৎ মানুষ খেকো সিংহ বলতে প্রত্যেকদিন সিংহ আসে এবং কুলিদের কাউকে না কাউকে ধরে নিয়ে যায়। তারা টাবু-টাঙি সেখানে কাজ করত। এরপর শঙ্কর একটু উন্নত মানের জায়গায় যায়, যেটা রেল স্টেশন, অর্থাৎ শঙ্কর রেল স্টেশনের কাছে কাজ করত। সো সেই রেল স্টেশনের একটা স্টেশন মাস্টার এর মতো সে কাজ করতো এবং সেখানে সে একা থাকতো, একা একটা লোক, এবং যে রুমে থাকতো সেখানে রান্না-বান্না করে খেতে হতো এবং আশেপাশে তো প্রচুর জঙ্গল, যেহেতু সেটা আফ্রিকার জঙ্গলের রেল স্টেশন। তো শঙ্কর সেখানে বিশাল অ্যানাকোন্ডা সাপের এক্সপেরিয়েন্স করে। ক্যান ইউ ইমাজিন গাইস? আপনি ঘুমিয়ে রয়েছেন এবং একটা সাপ এসে আপনার সামনে এভাবে ফানা তুলে ঠিক দাঁড়িয়ে রয়েছে। শঙ্কর ঠিক সেই এক্সপেরিয়েন্সটা করে যে তার সঙ্গে সাপ, এবং সেখান থেকে সে লড়াই করে ফিরে আসে এবং একটা লোকের সন্ধান পায়। যেই লোকটা তাকে গল্প শোনায় যে সেই লোক এবং একটা ফ্রেন্ড তারা একটি জঙ্গলের ভেতরে গিয়েছিল এবং এতটাই গহীন অরণ্য, তারা মানে ধাপে, ধাপে গিয়েছিল। একবারে তো গহীন অরণ্যের মাঝে পৌঁছানো যায় না। তারা বিভিন্ন বন্য মানুষ, বিভিন্ন এলাকা, বিভিন্ন পশু-পাখি, বিভিন্ন পাহাড়, পর্বত পেরিয়ে কত কি না তারা স্ট্রাগল করে গিয়েছে সেখানে। এবং তাদের কাছে একটা ম্যাপ রয়েছে এবং যেই ম্যাপটা অনুযায়ী এই বইয়ে, অর্থাৎ যেই ম্যাপটা অনুযায়ী এই বইয়ের শঙ্কর সেইখানে পৌঁছায় সেই লোকটার সাথে এবং এই ম্যাপ অনুযায়ী যাওয়ার গল্প এই বইয়ে দেয়া রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে গাইস, কেন আমি এই বইটা নিয়ে যাব না? যেহেতু এই বইয়ে উম কি করে যাবে এবং যেটা বিস্তারিত লেখা। তো আমি কেন যাব না এবং আপনি কেন যাবেন না সেই খনিজ দ্রব্য নিয়ে আসতে? তো যাই হোক, এই শঙ্কর সেই লোকটা থেকে সবকিছু জানে এবং শঙ্কর ডিসাইড করে হ্যাঁ, এই লোকটার সাথে সে সেই জঙ্গলে যাবে। যদিও সেই লোকটা গল্প দেয় যে তার বন্ধু, তার যে বন্ধু ছিল, বন্ধুটার নাম আমার শিওর মনে নেই। বাট লোকটার নাম অ্যালভারেজ। তার যে বন্ধু ছিল সেই বন্ধু সেখানে মারা যায় এবং সেখানে সবাই কি একটা দেবতা বলে গ্রামের লোকজন, যে ওই দেবতা মানুষকে খেয়ে ফেলে। সো এই লোকটা এত কিছু জানার পরেও বাট লোকটা জানতো যে ওটা একটা দেবতা না, ওটা একটা বন্য কিছু প্রাণী। যে লোকটা পিঠ গাছের সাথে হেলান দিয়ে পিঠ চুলকালে পুরা গাছটা নড়াচড়া করে, অর্থাৎ ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি করে, এমন একটা প্রাণী তার বন্ধুকে মেরে ফেলে। বাট শঙ্করও তার সাথে সেখানে যায় এবং শঙ্কর
লাস্ট পর্যায়ে সেই লোকটাও মারা যায় এবং সেই লোকটার সাথে শঙ্কর ধাপে, 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 ধাপে কি করে এগোয় সেটা সম্পূর্ণই এই বইয়ে দেয়া রয়েছে। এবার সেই লোকটা অ্যালভারেজ মারা যাবার পরে ম্যাপটা এসে যায় শঙ্করের হাতে, বাট শঙ্কর সেই ম্যাপের কিচ্ছুই বুঝতো না। কেননা এতদিন যে সেই গহীন অরণ্যে স্ট্রাগল করেছে, কোথায় কোথায় যেতে হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটা সেই লোকটা ম্যাপ দেখে দেখে বলতো। এবার শঙ্কর ম্যাপ নিয়ে ভীষণ চিন্তিত। তারপরও বুদ্ধি খাটিয়ে, শঙ্কর যেহেতু মোস্ট বুদ্ধিমান একটি ছেলে, বুদ্ধি খাটিয়ে বিভিন্ন স্ট্রাগল, লড়াই সংগ্রাম করে বারবার বারবার ম্যাপ দেখে সেই খনিজ পদার্থের গুহায় পৌঁছে তো যায়। এবং গাইস, আমরা সেটা নিশ্চয়ই সকলে জানি যে কোনো কিছু সহজে পাওয়া যায় না, এবং শঙ্কর সেখানে পৌঁছে তো যায়। বাট সেখান থেকে শঙ্কর বেঁচে ফিরে আসতে পারে কি, এবং শঙ্কর কি চিনতে পারে যে আসলে এগুলো খনিজ পদার্থ বা ডায়মন্ড, এবং লাস্ট অব্দি সেই কলকাতার ছেলে কি করে সেখানে পৌঁছলো আফ্রিকার গভীর অরণ্যের ভিতরে একটা গুহায়, এটা একটা আশ্চর্যজনক বিষয়। তো এরপর হচ্ছে শঙ্কর কি তার নিজ বাড়িতে কখনো ফিরে আসতে পারে, এটা একটা প্রশ্ন দাঁড়ায়। এবং দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায়, নিজ বাড়িতে তো দূরের কথা, শঙ্কর সেখান থেকে কি করে ফিরে আসবে? সেখানে কি এতই ইজি যে আমি গেলাম আর হচ্ছে কিছু খনিজ পদার্থ, স্বর্ণালঙ্কার বা রূপা বা ডায়মন্ড পেলাম এবং ফিরে আসলাম, এতটা ইজি না, এতটা ইজি না। এবং সেখানে তাকে কি কি স্ট্রাগল করতে হয়েছে এবং ফাইনালি সে বেঁচে ফিরেছে কিনা তার নিজের দেশে, বা তার মায়ের দেখা কোনো পেয়েছে কিনা, যেটা আপনার মনে প্রশ্ন থাকে এখন এবং আমার মনে বই পড়ার সময় প্রশ্ন দিয়েছিল। তো এত সব কিছু আপনারা যদি জানতে চান, অবশ্যই এই বইটি পড়ে দেখবেন। আই থিঙ্ক লাস্ট অব্দি আপনাদের ভালো লাগবে। এবং শঙ্কর ডায়মন্ড পেয়েছে কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই বিষয়ে। আসলেই ডায়মন্ড পেয়েছে কিনা বা সে চেনে কিনা সেটাই তো বিশেষ। একটা নিম্ন শ্রেণীর ছেলে সে ডায়মন্ড চিনে, তো আপনারা পড়ে দেখবেন যে আসলে সে চিনি কিনা। এবং আপনারা যদি এই বইয়ের ম্যাপ অনুযায়ী সেখানে যেতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন। আমিও এই খনিজপত্রগুলো আনতে যাব ডিসাইড করেছি। চলুন একসাথে আমরা সেইখানে যাব, এরকমভাবে সোজা ইজিলি আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি। বাট এটা এতটা ইজি না, সেখানে যেতে হবে আপনাকে কোনো প্লেনে বা হেলিকপ্টারে না, আপনাকে যেতে হবে নিজ পায়ে, আপনার পায়ে হেঁটে 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 হেঁটে। হোয়াটএভার, আমি কিছু বললাম না, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং যারা যেতে চান অবশ্যই যার জন্য সব কিছু রেডি করে ফেলেন। আর আমিও রেডি করছি। আল্লাহ হাফেজ সবাইকে।